আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকাল আমি একটি সার্টিফিকেট শেয়ার করি। আসলে অনলাইনে আমি খুঁজতেছিলাম কোথায় ফ্রিতে এক্সাম দিয়ে সার্টিফিকেট অর্জন করা যায়। তো এরপরই আমার সামনে TestDome নামে একটি সাইট চলে আসে এবং সেখানেই আমি এক্সামটি দিই। তো তাদের প্রশ্নগুলো আসলেই ইন্টারেস্টিং ছিল। প্রবলেম সলভিং টাইপের অনেকগুলা কোয়েশ্চেন ছিল। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটি আসলে 2nd ফেইজে আমাকে দেওয়া হয়েছিল। টোটাল ৩০ মিনিট টাইম। যাই হোক, তো এই প্রবলেমটি কিভাবে আপনি সলিউশন করতে পারেন সেটি নিয়েই আসলে আজকের ভিডিও। তো চলুন সর্বপ্রথম আমরা প্রবলেমটি দেখে আসি। তো the problem says, your company is analyzing malware which targets numerical record files, blah, blah, blah. And then there is a pattern as you can see. First T, then dash dash X, dash 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 T. তো এরপর তারা যেটা বলছে, where the position X is compared to each position T, the window is moved. So X passes through all the values. তো বেসিক্যালি এটা যেটা বলছে যে একটি ম্যালওয়্যার প্রথমত একটি নাম্বার ডিজিটের উপর দিয়ে ও যাবে উইন্ডোর মতো স্লাইড করতে, করতে। তো সেই ক্ষেত্রে আমার T একটা পজিশনে আছে। আমরা যদি দেখি X থেকে কত দূরত্বে আছে? ১, ২, ৩, ৩ নাম্বার দূরত্বে আছে লেফট সাইড এবং রাইট সাইডে আবার আরেকটি টি আছে ৪ নাম্বার পজিশনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে সে সর্বপ্রথম এই প্যাটার্নটা ম্যাচ করবে একটা নাম্বারের সারিতে। ম্যাচ করার পরে এবার নেক্সটে আবার স্লাইড হয়ে নেক্সট ফেজে চলে আসবে। তো আমরা যদি এটাকে একটু আ হোয়াইট বোর্ডে এঁকে দেখার চেষ্টা করি, তাহলে মনে হয় আপনারা আরো ভালো বুঝতে পারবেন। ওকে। তো এটি হচ্ছে আমার একটি নাম্বারসের অ্যারে। তো প্রবলেমটি আমাদের যেটি আসলে বলছে যে ওরা একটা প্যাটার্ন ম্যাচ করার চেষ্টা করবে। লাইক হিয়ার। So what will it match? It will match dash. It's a transparent background, so you see the text color yellow, maybe red. Yes. So basically, like this, it will first match. As you can see, the first T is positioned on 1, and then the dashes are on 0, 2, and X is on 3, and then it goes on like that. Yes. So this way, after transforming this part, it will move to the next phase like this. So basically, you can imagine this is as a window, sliding window. So it will first match like this on the number, then it will go to the next part to match the same pattern. This is what exactly is talked about here. So এরপর যেটি আমাদেরকে বলছে, the malware has the following rules. If any of the T positions in the pattern are bigger or equal to X, the malware replaces X with 0. If the X position in the pattern is near the left or right border and is missing a T position neighbor, only the other side is considered. The malware finds all the positions first. ওকে, তো ফার্স্ট পয়েন্টে যেটা বলছে যে এই টি পজিশনস, অর্থাৎ আমাদের এই যে টি পজিশনস, এই পজিশনস যেটা আছে ফার্স্ট টি এবং সেকেন্ড টি, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 এবং 7। তো এইখানে যেটা বলছে যে যদি এই টি পজিশনের কোনো একটা ভ্যালু এই এক্স পজিশনের ভ্যালু থেকে বড় অথবা সমান হয়, তাহলে আমরা সেই জায়গাটাকে, সেই নাম্বারটাকে আমরা 0, 0 করে দিব। এবং এরপরে বলছে যে যদি আ এই প্যাটার্নটা কোনোভাবে ওভারফ্লো করে, অর্থাৎ আমাদের এক্স যখন এইখানে, এই ক্ষেত্রে আমাদের যে লেফট সাইডের যে টি, এটার পজিশন কিন্তু আসলে এই নাম্বার যে অ্যারেটা এটার বাইরে। এই ইনডেক্সটা কিন্তু আ মা নেগেটিভ ইনডেক্স। এবং আমরা যদি আবার এভাবে স্লাইড করতে, করতে শেষের দিকে চলে যাই, আমরা দেখব যে এক্সটা যখন এইখানে, তখন কিন্তু এই টিটা আউট অফ বাউন্ড, অর্থাৎ অ্যারে থেকে বাইরে চলে গেছে অলরেডি। তো তখন আমাদের কি করতে হবে সেটি আসলে ২ নাম্বার পয়েন্টে আমাদেরকে বলা হয়েছে। যেটা বলা হয়েছে যে অনলি দ্য আদার সাইড ইস কনসিডার, অর্থাৎ যখন একটা সাইড ওভারফ্লো করবে তখন আমরা শুধুমাত্র আ এই
লেফট সাইড অথবা রাইট সাইডে যেটা আছে, যেটা ওভারফ্লো আসলে করে নাই যেই পজিশনটা, এই পজিশনের সাথেই এক্স পজিশনটা কম্পেয়ার করব এবং সেই কম্প্যারিজনে যদি আমরা দেখি যে সেটা এক্স থেকে এক্স এর ভ্যালু থেকে বড়, তাহলে obviously আমরা সেইখানেও 0 বসিয়ে দিব। আপনারা যদি একটু ভালো করে পড়েন, "The malware finds all the positions first" অর্থাৎ ম্যালওয়্যার কিন্তু ডাইরেক্ট 0 করতে, করতে যাবে না। এটা যেটা করবে সেটা হচ্ছে প্রথমত এই পজিশনস গুলাও নোট ডাউন করবে অ্যারের ভিতরের। পজিশনস গুলো নোট ডাউন করার পরে একদম সর্বশেষে গিয়ে সে কিন্তু সেইগুলাতে 0 বসিয়ে দিবে এবং প্রোগ্রাম এক্সিকিউট করবে। তো চলুন আমরা এটা সলিউশন করি। আমি যেহেতু PHP ডেভেলপার, তো আমি অবশ্যই PHP তে করার চেষ্টা করব। তো কোড এডিটরে যাই। সর্বপ্রথম আমরা অ্যারেটাকে ডিফাইন করব। তো আমাদের এই পজিশনস গুলা পাওয়ার পরে আমাদের কিন্তু পজিশনস অ্যারেতে সেটা স্টোর করতে হবে। তো এরপর আমরা ফাংশনটি ডিফাইন করলাম। ফাংশন ডিফাইন করার পরে আমরা একটি লুপ চালাচ্ছি এখানে। অর্থাৎ আমরা যে অ্যারেটা পাস করেছি আ সেটা থেকে লুপ চালানোর পরে আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে x পজিশনকে ফাইন্ড আউট করব। তো এখানে দেখেন the window is moved so x passes through all the values অর্থাৎ আমাদের যে for each লুপ সেই অ্যারেটার প্রত্যেকটা পজিশনে কিন্তু x এ অ্যাসাইন হতে, হতে যাবেন এবং নেক্সট, নেক্সট, নেক্সট মুভ করতে, করতে যাবে। আমরা সেটাই করছি। x এ আমরা ডিরেক্ট ওই এন্ট্রিটাই রেখে দিছি। তো এরপর আমরা যেটা করছি, আমরা কিন্তু ফার্স্ট যে t পজিশন সেটি ফাইন্ড আউট করছি। এটার কারণ হচ্ছে দেখেন x পজিশন আছে এইখানে এবং আমাদের যে t পজিশনস এটা আসলে কোথায় আছে? আমরা যদি ধরি 1, 2, 3, 4 তো 4th পজিশনে আছে x। তো t পজিশনস কোথায় আছে? 1 পজিশনে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেন 4 থেকে কত বাদ দিলে আসলে 1 হয়? 4 থেকে 3 এটাই আসলে এখানে সিম্পলি করা হইছে। এরপরে আমরা যে লাস্ট t পজিশন সেটি আমরা খুঁজবো। 4 যোগ কেন করলাম? এইটা হচ্ছে ৫ নাম্বার পজিশন। আর x এর পজিশন আমরা কত ধরেছি? 1 তো 1 এর সাথে আসলে কত যোগ করলে এই ৫ পাওয়া যায়? তো 1 এর সাথে 4 যোগ করলে কিন্তু ৫ পাওয়া যায়। এরপরে আমরা এই কন্ডিশন ম্যাচ করার ট্রাই করব। তো সর্বপ্রথম আমরা ফার্স্ট পজিশন যেটি, সেটিকে আমরা চেক দিছি এটা বাউন্ডিং এরিয়ার ভিতরে আছে কিনা। অর্থাৎ অ্যারের ভিতরে আছে কিনা এই ফার্স্ট পজিশনটা। তো আমরা এইজন্য এখানে চেকটা দিছি যে 0 এর সমান অথবা যদি বড় হয় অর্থাৎ অ্যারে এর ভিতরে যদি থাকে ফার্স্ট পজিশন, সেই ক্ষেত্রে আমরা সেই ফার্স্ট পজিশনে থাকা যে ভ্যালু এটির সাথে আমরা x ভ্যালুটাকে কম্পেয়ার করছি। এখানে দেখেন সেটাই বলছে যে প্যাটার্ন বিগার অর ইকুয়াল টু। তো আমরা সেটাই চেক দিয়েছি এবং চেক দেওয়ার পরে আমরা পজিশনসে কিটা স্টোর করে দিছি। তো আমরা যে লাস্ট পজিশন সেই পজিশনকে আমরা চেক করছি যে এটাও বাউন্ডিং এরিয়ার ভিতরে আছে কিনা। তো এই ক্ষেত্রে আমরা এন্ট্রিজ যেটা অর্থাৎ এই অ্যারেটার টোটাল যে লেংথ সেটা আমরা বের করছি। বের করার পরে আমরা চেক দিছি যে লেংথের থেকে ছোট কিনা আ এই পজিশনসটা। কারণ আমরা জানি যে একটি অ্যারে এর যে লেংথ থেকে তার যে ইনডেক্স আ পজিশনস সবগুলা কিন্তু অলওয়েজ লেংথ থেকে ছোট হবে। সেম কন্ডিশন আমরা এখানে ডিফাইন করছি যে যদি x থেকে বড় হয় অথবা সমান হয়। এই ক্ষেত্রেও আমরা পজিশনসে আমরা কিটা স্টোর করছি। আসলে এই কিটা যারা PHP ডেভেলপার তারা জানেন এই কিটা আসলে হচ্ছে ইনডেক্স পজিশন। তো আমরা যেহেতু পজিশনস পেয়ে গেছি we can print the data. তো পজিশনসে আমরা লুপ চালালাম। লুপ চালিয়ে এখানে এন্ট্রিস এর যে is positions এখানে আমরা 0 করে দিছি। কারণ আমাদেরকে সেটাই বলছে। তো এরপরে আমরা যেটা করছি এই এন্ট্রিটাকে রিটার্ন করে দিছি। তো আমাদের প্রোগ্রাম এখানেই শেষ। আ এতটুকুই। অনেকেই হয়তো অনেক বড় ডেফিনিশন দেখে কনফিউজ হয়ে যাবেন। কিন্তু এখানে কনফিউশন এর আসলে কিছু নাই। তো আমরা এটি রান করব। ওকে। সো আওয়ার প্রোগ্রাম সাকসেসফুলি রান। তো আমাদের আউটপুট সাকসেস। ওকে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।